আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুরে সোনারামপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত। এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সোনারামপুর বাজার মাঠে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কৃষক ও জনতার উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় ও সোনারামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলম মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি বলেন, কৃষক দল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সংগঠন। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। সবসময় জিয়াউর রহমান বলতেন, বিগত সরকারের আমলে কৃষকরা সব ধরনের সহযোগিতা থেকে বঞ্চিত ছিল। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা কৃষকদের নিয়ে সমাবেশ করে সকল কৃষককে ঐক্যবদ্ধ করব। আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের সকল ধরনের সুযোগ সুবিধার কথা তুলে ধরব। উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা কৃষক দলের সভাপতি ওয়াসিউদ্দিন মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহাদ আহমেদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা, সহ-সভাপতি রফিকুল ইসলাম সেন্টু, সোনারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বাঞ্ছারামপুর পৌর কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ রুবেল, সোনারামপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, পাহাড়িয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সবুজ, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল, দরিয়া দৌলত ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন পঞ্চম, ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন শিকদার, সোনারামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শামীম প্রমুখ। এ সময় বক্তারা কৃষকদের মানোন্নয়ন ও তাদের বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক পরামর্শ ও সহযোগিতা করবেন বলে জানান। তারা বলেন, বিগত সরকারের আমলে কৃষকদের পাশে কেউ দাঁড়ায়নি। কৃষকরা তাদের ফসলের সঠিক মূল্যও পায়নি। বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের পাশে থাকবে। কৃষি ফসলের সঠিক মূল্যও পাবেন কৃষকরা। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।